হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা আমাদের এসআই স্কয়ার টিম পুরোটা নিয়ে আমরা যাচ্ছি সমুদ্র সৈকতে, কুয়াকাটাতে। তো পুরো ব্লগটি জুড়ে আপনাদেরকে সাথে রাখতে চাই। তো আমাদের ব্লগটি এই নদী বন্দর সদরঘাট থেকে শুরু হচ্ছে। তো পুরোটা সময় আপনাদেরকে সাথে রাখবো। তো লেটস গো। এরপর আমরা ধীরে ধীরে টিকিট কাউন্টারের দিকে চলে আসলাম। ঠিক এইখানটায় 10 টাকার বিনিময়ে আপনাকে টিকিট কাটতে হবে লঞ্চ টার্মিনালে ঢোকার জন্য। লঞ্চ টার্মিনালের টিকিট হাতে পেয়ে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম টার্মিনালের ভেতরের দিকে। টার্মিনালের ভেতরে গিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে প্রায় অর্ধ শতাধিক লঞ্চ। আমরাও ধীরে ধীরে এগোতে থাকলাম কুয়াকাটার লঞ্চ খোঁজার জন্য। অবশেষে আমরা কুয়াকাটার কোনো লঞ্চ পাইনি বলে উঠে পড়েছি পটুয়াখালীর লঞ্চে এবং সদরঘাটের লঞ্চে দাঁড়িয়ে উপভোগ করছি গোধূলি বিকেল। আমরা 5 জন মিলে 2টা কেবিন ভাড়া নিয়েছিলাম। তো এখন যে কেবিনটা দেখতে পাচ্ছেন এই কেবিনের ভাড়া 1200 টাকা এবং টিকিট কাটতে হয়েছে 500 টাকা দিয়ে। আপনারা যারা লঞ্চের কেবিনে করে যাবেন, হোটেলের বয়রা আপনাদের কাছে খাবারের অর্ডার নিতে আসবে। আপনারা যদি একটু কষ্ট করে নিচের ক্যান্টিনে গিয়ে খেয়ে আসেন, একই মানের খাবারে আপনারা দেখবেন 50 থেকে 60 টাকা আপনারা কমে পাবেন। আসসালামু আলাইকুম গাইস, সারা রাতের লঞ্চ জার্নি শেষে আরেকটা সুন্দর একটি সকাল উপভোগ করতেছি। দেখাও এই যে আমরা নদী দিয়ে যাইতেছি। অনেকে একটা ভুল ধারণা নিয়ে আপনারা কুয়াকাটা আসবেন। অনেকে ভ্রমণ গাইডের মধ্যে আপনারা দেখবেন যে অনেকেই বলবে যে কুয়াকাটা থেকে মানে ঢাকা থেকে খেকুপাড়া কলাপাড়া যে রোড মানে লঞ্চ ঘাট আপনাদেরকে ওখানে নামায় দিবে, ওখান থেকে আপনারা অটো নিয়ে কুয়াকাটা যেতে পারবেন। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আগে ছিল কিন্তু এখন এরকম নাই। এখন সম্পূর্ণ কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। লঞ্চ এখন সর্বোচ্চ পটুয়াখালী পর্যন্ত যায়। পটুয়াখালী আপনাকে নেমে তারপর ওখান থেকে আপনাকে যেতে হবে বাস যোগে আপনাকে যেতে হবে কুয়াকাটাতে। তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা লঞ্চ ঘাটে আসার পর আপনারা সুন্দরবন 7 এই একটা লঞ্চ শুধু পটুয়াখালীর উদ্দেশ্যে আসে। তো আপনারা পটুয়াখালীতে আসলে এখান থেকে আপনারা বাস যোগে আপনারা কুয়াকাটা যেতে পারবেন। এছাড়া আপনারা যদি বাসে আসেন সেক্ষেত্রে আপনাদের জন্য এখন সুবিধা। এছাড়া যদি কখনো আবার লঞ্চ চালু হয় সেক্ষেত্রে আপনারা আবার লঞ্চের মাধ্যমে একদম খেকুপাড়া অথবা কলাপাড়া এই ধরনের লঞ্চ ঘাটে আপনারা নেমে খুব সুবিধাভাবে আপনারা কুয়াকাটা পর্যন্ত পৌঁছাতে পারবেন। লঞ্চ জার্নি করে আমাদের আরেকটা অভিজ্ঞতা হলো। এই লঞ্চ জার্নিতে আমাদের শরীরে কোনো ক্লান্তির ছোঁয়া নেই। সুন্দর একটি সকাল উপভোগ করতে করতে আমরা যাচ্ছি পটুয়াখালীর উদ্দেশ্যে। আমাদের দেশ হলো নদীমাতৃক দেশ, আর এই নদীমাতৃক দেশে ঠিকঠাক মতো নদীগুলো খনন করা হয় না বলেই অনেক সময় লঞ্চ কিংবা ফেরি আটকে যায় অনেক চরে। ঠিক আজকে আমাদের সাথে যেমনটা হয়েছে, এখান থেকে ছুটতে আমাদের প্রায় ঘন্টাখানেক লেগে গিয়েছিল।
দেখতে দেখতে চলে এলাম পটুয়াখালীর লঞ্চ ঘাটে। তারপর আমরা ধীরে ধীরে আমাদের ব্যাগপত্র গুছিয়ে আমরা গেটে চলে আসলাম। এখানে লঞ্চের গার্ডকে টিকিটগুলো জমা দিয়ে তারপর বের হতে হয়। আমাদের সবার টিকিটগুলো জমা দিয়ে ধীরে ধীরে বের হয়ে গেলাম লঞ্চের ভেতর থেকে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা অলরেডি পটুয়াখালী চলে এসেছি। এখান থেকে আমরা এখন বাসে করে যাব কুয়াকাটাতে। তো এখন আপাতত কুয়াকাটার লঞ্চ বন্ধ, এই জন্য আমাদেরকে পটুয়াখালী নামতে হচ্ছে। তো এখান থেকে আমরা এখন কুয়াকাটার উদ্দেশ্যে যাব। তো আপনাদেরকে সাথে রাখছি। ওকে। এরপর আমরা পটুয়াখালী থেকে একটি সিএনজি রিজার্ভ করে যাত্রা শুরু করলাম কুয়াকাটার উদ্দেশ্যে। কুয়াকাটা এসে আমরা কত টাকায় হোটেল বুকিং দিলাম এবং কোন কোন স্পটে ঘুরলাম, কত টাকা খরচ হলো, সবকিছু থাকছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।